ডক্টর মুর্শিদ, আপনি যে টাস্ক ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, ওই টাস্ক ফোর্সের রিপোর্টে আমার খুব কিউরিসিটি ছিল। টাস্ক ফোর্সের রিপোর্টে আমাদের বাংলাদেশের সব সেক্টর সম্পর্কেই আপনারা আলোচনা করেছেন, সুপারিশ দিয়েছেন, স্ট্রেংথ উইকনেস সম্পর্কে আলোচনা করেছেন। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এই টাস্ক ফোর্সের রিপোর্ট আমি খুঁজে পাইনি। তো ফিল্ম ইন্ডাস্ট্রি কি আমাদের এখানে আসলে কোন ইন্ডাস্ট্রি বা সেক্টর? হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো গ্লোবালি সব জায়গাতে, পার্টিকুলারলি এশিয়াতে তো একটা বড় জায়গা। আমি আসলে মনে করি পিপল জাম করেছে এশিয়া সিনেমা হলগুলো বাড়ছে, সিনেমা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির ভলিউম বড় হচ্ছে। এখন আসলে হয়েছে কি, এখন ট্রেন্ডটা তো নট সো মাচ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, মোর দ্য সোশ্যাল মিডিয়া এবং এআই ভিডিওস, এটা গিয়ে চলে যাচ্ছি আমরা। না, বাট আই টেক ইউর পয়েন্ট। প্রথম কথা, আমার একটা খুব সিম্পল কথা হচ্ছে যে আমি আসলে আমাদের লোকাল ফিল্ম দেখে অনেকদিন দেখা হয়নি, কে কোথায় আছেন, কারা এটার নেতৃত্ব দিচ্ছেন, এইসব নিয়ে হয়তো মাথায় ছিল না, এবং আমাদের যার সাথে যারা কাজ করেছেন কেউ এটা রেইজ করেন নাই। আমাদেরকে সাথে তো আমরা তো 400-500 মানুষের সাথে আলাপ করেছি, কেউ এটা রেইজও করেন নাই মনে করিয়ে দিতে যে এটা একটা বড় জায়গা। তবে ইনডিরেক্টলি এই জায়গায়, বা ততটা ইনডিরেক্টলিও নয়, এই জায়গায় কিছুটা যাওয়ার চেষ্টা করেছি, নট থিঙ্কিং অফ ইট অ্যাজ এ ফিল্ম per se, industry related matter, but as a component of soft power. কারণ আমাদের দেশে কিন্তু সফট পাওয়ারের ভীষণ অভাব, এবং ভালো ফিল্ম, ভালো গান বাজনা, যেমন কে পপ, টার্কিশ যে ড্রামা, এগুলো কিন্তু আমাদের দেশে নাই। আমাদের দেশে এমনকি একটা ভালো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল টেলিভিশন আউটলেট নাই। ওই যে আপনি আগে বলছিলেন সবকিছু আমরা মডারেট, হ্যাঁ, তো না থাকার কি কারণ থাকতে পারে? মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গ্লোবালাইজড ওয়ার্ল্ডে আমাদের বক্তব্য শুধু বাংলায় দিব। সাউথ কোরিয়া নাও বিগি করে, তো কাজে এগুলো বললে আমার ভীষণ মেজাজ খারাপ হয়। সাউথ কোরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ওর আপনার জিডিপি 3rd বা 4th চলে আসছে গ্লোবালি, এখন গ্লোবালিও চলে। আমি আই অ্যাপোলোজাইজ, ইউ আর রাইট, আমাদের বাট অলসো নট এন্টায়ারলি রাইট, কারণ আমি এই জিনিসগুলো ফ্ল্যাগ করেছি যে আমাদের সফট পাওয়ার দরকার, আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল। এটা তো বড় একটা কর্মসংস্থানেরও জায়গা। এক সময় বাংলাদেশে 1200 সিনেমা হল ছিল, যখন দেশের অর্থনীতি ছোট ছিল। আমার ছোটবেলায় অর্থনীতি ছোট ছিল, অর্থনৈতিক এত সক্ষমতা ছিল না, তারপরেও কিন্তু আমার গ্রামের বাজারে 2টা সিনেমা হল ছিল, উপজেলা শহরে 3টা সিনেমা হল ছিল। এখানে কি পরিমাণে লোকজনের বিনোদন যেমন হতো, একটা কর্মসংস্থানের ব্যবস্থাও তো এখানে ছিল। আর এখন এশিয়াতে দেখা যাচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি রাইজ করছে, কারণ হিউজ পপুলেশন এশিয়াতে। সেই জায়গা থেকে আমরা আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নাই।